এটা একটা মিনি অর্গানাইজার। সেদিন খাটের নিচে দেখি যে এই ফ্যানের কার্টুনটা পড়ে আছে, তো মনে হলো যে এটা দিয়ে আসলে কি করা যায়। তারপর মনে হইলো যে আচ্ছা, আমার তো ক্রাফটের প্রচুর জিনিস, তো এইটা না হয় আমি একটা অর্গানাইজার বানাই ফেলি, যেটা আমার খুবই কাজে দিবে। তো আমি এক পাশের এই 4টা পার্ট, এটা আমি ডাবল সাইডের টেপ দিয়ে আপাতত লাগিয়ে নিচ্ছি। আপাতত বলতে এটা লাগাই নিতেই হবে এক সাইড, আর আর এক সাইড তো আমাদের ফাঁকা থাকবে। তো ওটা আমরা লাগাই নিব। আর হচ্ছে আমি যতগুলো ড্রয়ার দিব বা যা যা ডিজাইন দিব আর কি, সেই অনুযায়ী আমি অনেকগুলো কার্ডবোর্ড কেটে নিচ্ছি। আর এই উপরে, এই কার্টুনের উপরে যে প্লাস্টিকের মতো জিনিসটা থাকে, ওইটা আর কি তুলে নিতে হবে, তাহলে আঠাটা ভালো মতো বসবে। এখন আপনারা আপনাদের ইচ্ছা মতো ড্রয়ার দিবেন, যে কত মানে বড় ড্রয়ার দিলে আপনাদের ড্রয়ার কম হবে, ছোট দিলে ড্রয়ার বেশি হবে। তো আমি যখন একে একে লাগাবো আপনারা দেখে বুঝতেই পারবেন, এই জন্য আলাদা করে আর আমি সবগুলো সাইজ বলছি না, যেহেতু আপনারা ইচ্ছা মতো করবেন। তো এইটা আমি নিচের পার্টটা নিয়েছি, নিচের পার্টটা আমি একটু লম্বা নিয়েছি, কারণ আমি দুইটা সাইডেও একটু স্টোরেজ রাখতে চাই, যেখানে আমি এই যে কলম, কেচি, ব্রাশ এগুলো রাখতে পারবো সেই জন্য। তো আমি এটা মাঝ বরাবর লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে শুধু এক সাইডেও স্টোরেজ করতে পারেন, আমি দুই সাইডেই করেছি, তাই দুই সাইডেই জায়গা রেখে আমি মাঝ বরাবর এটা আঠা দিয়ে লাগাই নিছি। এই দেখতে পাচ্ছেন আমার লাগাই নেওয়া হয়ে গেছে, আর এই যে সামনের পার্টটা ফাঁকা। আচ্ছা, এখন হচ্ছে আমি এই চারপাশে আরেকটা করে কার্ডবোর্ড ওগুলো সমান করে কেটে আর কি লাগিয়ে নিব। এটা হচ্ছে স্ট্রং হওয়ার জন্য। দেখেন লাগাই নিছি। আর আর হ্যাঁ, আমি কিন্তু কার্টুনের চারপাশে সবসময় মাস্কিং টেপ লাগাই, যেন এটার একটা শেপ ভালো আসে। না হলে তো কার্টুনের এই একটা মানে কি বলবো, একটা মানে একটা অন্যরকম শেপ থাকে, যেটা দেখতে ভালো লাগে না। আর এই সাইডগুলো আমি মাস্কিং টেপ দিয়ে আবার লাগিয়ে নিচ্ছি, যেন আর কি একটু স্মুথ লাগে দেখতে। দেখতেই পাচ্ছেন আমি সব দিকে মাস্কিং টেপ লাগিয়ে নিয়েছি। ওকে, এখন হচ্ছে আমি র্যাপ করব আর কি। কাগজের যে র্যাপিং পেপার পাওয়া যায় সেইটা দিয়ে আমি আসলে এইটার উপরে র্যাপ করে দিব। তো আমি ডাবল সাইডের টেপ লাগিয়ে নিয়েছি সব দিকে, নিয়ে তারপরে আমি এটাকে বসাই নিব। এই যে দেখতে পাচ্ছেন আমার র্যাপিং পেপার। এটাকে আপনারা চাইলে আঠা দিয়েও লাগাই নিতে পারেন, আমার কাছে ওইটা ইজি মনে হয়েছে তাই ওইভাবে লাগিয়েছি। আচ্ছা, আমি এখানে লাগানোটা দেখাই দিচ্ছি। এই দেখেন ডাবল সাইডের টেপগুলো তুলে আমি এটাকে সমান করে ফ্ল্যাট করে আর কি আপনারা হাত দিয়ে দিয়ে সুন্দর করে বসাই দিবেন, না হলে দেখা যাবে মাঝখানে ঘুচি পড়ে যাবে। আর হচ্ছে এই র্যাপিং পেপারের সামনে এবং পিছনে কিছুটা জায়গা রাখবেন। এই দেখেন আমি কেচি দিয়ে কেটে নিচ্ছি যে জায়গাগুলো, কারণ এটা আমরা ভিতরে র্যাপ করে দিব, না হলে সামনের দিকে তো দেখতে সুন্দর লাগবে না, এই জন্য আর কি এই জায়গাটুকু রাখা। এই তো আমাদের মোটামুটি হয়ে গেছে। এখন আমরা এই ভিতরে আর কি এগুলোকে আবার লাগিয়ে নেব। ভিতরেও আমি ডাবল সাইডের টেপই ইউজ করেছি, এই দেখেন। আচ্ছা, আমি এখানে একটা ড্রয়ার আমি র্যাপ করে দেখাচ্ছি। এখানে সব কিছুই কিন্তু র্যাপ করে নিতে হবে, তো জাস্ট একটা আমি দেখাচ্ছি কিভাবে করছি আমি, সেটা একটু দেখলেই বুঝতে পারবেন। আর আমি পুরা কাজটা করতেই সবচেয়ে বেশি ইউজ করছি ডাবল সাইডেড টেপের, মানে এত বেশি আমার সুবিধা হয় এটা দিয়ে কাজ করলে, যা বলার মতো না। এই দেখেন আমি আগে 4-5টা লাগাই নিব। এটা হচ্ছে আমি ড্রয়ারের সাইডটা দেখাচ্ছি, কারণ বাকিগুলো সবগুলো সেম ওয়েতেই লাগানো, সো আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর ভিতরে ড্রয়ারের ভিতরের যে জায়গাগুলো, ওগুলো আমি আসলে হোয়াইট পেপার দিয়ে করে নিয়েছি, ওগুলাতে আর আমি র্যাপিং পেপার দিইনি, যেহেতু বাইরে থেকে দেখা যাবে না, দ্যাটস ওয়াই আমি ওইটা দিয়ে করে নিয়েছি। এখন এটা লাগানো হয়ে গেছে। এখন এভাবে করেই সবগুলো করে নিব। আর এখানে দেখতে পাচ্ছেন ড্রয়ারের ভিতরের সাইডগুলো আমি একটা মানে হোয়াইট কালার পেজ দিয়ে আর কি সব করে নিয়েছি। দেখেন সবগুলো করা হয়ে গেছে। এখন আমরা ড্রয়ারটা সেট করে নিব। তো এই যে ড্রয়ারের তিন পাশেই থাকে, আপনারা জানেন। এই যে পিছনের পার্টটা লাগিয়ে নিলাম, দুই পাশের পার্টও লাগাই নিব। আর এখন বানাবো আমরা ড্রয়ারের ধরনী। তো সুই দিয়ে আমি পরপর দুটো ছিদ্র করে নিচ্ছি, এর ভিতরেই আমরা ধরনীটা আর কি লাগাবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি পাতলা গুনাগুলো নিয়ে নিয়েছি, আর হচ্ছে গুনা আর কি সাইজ মতো কেটে নিব। আর আমার কাছে হচ্ছে পুঁতি ছিল, তো ভাবলাম পুঁতি দিয়েই ড্রয়ারের ধরনী বানাই নেই।
তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি পুঁতির ভিতরে গুনাটা ঢুকিয়ে তারপরে আমি ওই দুইটা ছিদ্রের ভিতরে আর কি গুনাটা পাস করে দিয়েছি। আর তারপরে ওই পিছন সাইডে আপনারা একটা ওই গুনাটা ধরে একটা মোড়ান দিয়ে নেবেন। এখানে আমি আসলে দিয়েছিলাম না, আমার মনে ছিল না। আর তারপরে ওই গুনাটার উপরে আমরা একটা মাস্কিং টেপ লাগাই নিব, আর তারপরে আমরা এই র্যাপিং পেপার দিয়ে উপরেরটুকু ঢেকে দিব, তাহলে আমাদের এটা কমপ্লিট। ওকে, আচ্ছা এখন দেখেন এই যে আমার ড্রয়ারও শুকাই গেছে, লাগানো হয়ে গেছে। আর এই যে সামনে পার্ট আমরা বসাই নিব। আমরা কিন্তু আগে 3 পার্ট বসাবো, তারপরে আমরা এই ধরনে লাগানোর পরে সামনের পার্ট বসাবো, না হলে ভিতরে র্যাপিং পেপারটা বসানো কঠিন হবে। আচ্ছা এইটা আমি একটা ড্রয়ার একটু ডিজাইন করে নিচ্ছি, এটা আমার দরকারই করছি যেন ছোট ছোট জিনিসগুলো রাখা যায়। তো এই দেখতে পাচ্ছেন যে মানে লম্বাটা হচ্ছে মাঝখান বরাবর থাকবে, তার মাঝে মাঝে আমি এরকম কেটে নিয়েছি। কেটে নিয়ে আপনারা দেখে আশা করি বুঝতেই পারছেন, আর আমার আর এত ব্যাখ্যা করার দরকার নেই। আচ্ছা, তো ওটা হয়ে গেছে। আর এখন আমরা ভিতরে যতগুলো পার্ট দিব সেই পার্টগুলো আমরা সাইজ করে কেটে নিয়ে লাগাবো। এই দেখতে পাচ্ছেন যে আমার পার্ট লাগানো হয়ে গেছে। উপরে একটা স্টোরেজ রেখেছি আর নিচে মাঝখানে হচ্ছে হাফ করে দিয়েছি। এখন ড্রয়ারগুলো বসিয়ে বসে আমি দেখে নিচ্ছি যে সব কিছু ঠিক আছে নাকি। তারপরে ওই ড্রয়ারের মাঝখানের যে পার্টগুলো এইগুলো আমরা আঠা দিয়ে লাগাই নিব। আর ড্রয়ারগুলো তো নর্মালি থাকবে। এই যে এই পাশে আমাদের বড় ড্রয়ারটা চলে গেল, আর উপরে যাবে একটা লম্বা করে ড্রয়ার। এই যে আমাদের কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে আসছে। এখন আমি উপরেও একটা স্টোরেজ করব, মানে সোজা কথা আমি কোনো দিকে ছাড়বো না। হ্যাঁ, আমি চতুর্দিকে যত স্টোরেজ করা যায় সব করব। তো উপরে এরকম চারপাশে আমি 4টা এরকম ছোট ছোট পার্ট লাগিয়ে নিব। আর এই যে আমাদের সাইডের স্টোরেজের পার্ট, তো এই সাইডের আমি দুই পাশে 2টা স্টোরেজ নিয়েছি। এই যে এই দেখেন এভাবে করে লাগিয়ে দিব। আবার মাঝখানেও আমি ছোট ছোট পার্ট দিব। এই দেখেন মাঝখানে ছোট ছোট পার্টও দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমাদের কাজ কমপ্লিট। পিছনেও দেখেন আমি একটা স্টোরেজ বানাই নিছি বড় জিনিসগুলো রাখার জন্য। আর সামনে এই লেস অ্যান্ড পুঁতি দিয়ে আমি কিছু ডিজাইন করে নিয়েছি। তো আপনারা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন এই মিনি অর্গানাইজারটা আপনাদের কেমন লাগলো। আর আপনাদেরও যদি এরকম ছোট ছোট জিনিস রাখার প্রয়োজন হয় তাহলে আপনারাও এটা খুব সহজেই বানাই নিতে পারবেন। এটা খুবই কাজে আসে খুব। ওকে, আমার ভিডিও আজকে এখানেই শেষ। থ্যাংক ইউ।